পরদিন ইনুক গ্যালারিতে যায়, কিন্তু সে হা কিয়ংকে দেখতে পায় না। সে কেবল সেই মহিলাকে, হারাকে দেখতে পায় যার সাথে সে এর আগে দেখা করেছিল। এটা তার সন্দেহ আরও বাড়িয়ে দেয়। ইনুকের হাজারো প্রশ্নের মুখেও হারা হা কিয়ংয়ের অবস্থান জানাতে অস্বীকৃতি জানায়। এরপর ইনুক নিজের ছবি ছাপানো একটি ম্যাগাজিন নিয়ে হারাকে জিজ্ঞেস করে যে সে তাকে চেনে কিনা, যা দিয়ে সে সহজেই গ্যালারিটি বন্ধ করে দিতে পারে। সে তাকে ভাবার জন্য 2 দিন সময় দেয়। সে ছিল এক ভয়ঙ্কর ও বিকৃত মানসিকতার ধনকুবের। সে কেবল তার মায়ের মতো দেখতে একজনকে বিয়েই করেনি, প্রতি রাতে তাকে নির্মমভাবে মারধরও করত। কিন্তু যেদিন গার্হস্থ্য সহিংসতার শিকার সেই স্ত্রী হঠাৎ গায়েব হয়ে যায়, তখন ইনুক পুরো শহর তন্ন তন্ন করে খুঁজতে থাকে। অবশেষে আর্ট গ্যালারিতে সে এমন একটি অয়েল পেইন্টিং খুঁজে পায় যা নিশ্চিতভাবেই তার নিখোঁজ স্ত্রীর সাথে সম্পর্কিত। কিন্তু সে যখন ইনচার্জের সাথে দেখা করতে চায়, সামনের মেয়েটি নার্ভাস হয়ে তার অনুরোধ প্রত্যাখ্যান করে এবং দাবি করে যে ইনচার্জ দেশের বাইরে একটি প্রদর্শনীতে গেছেন। এই কথা ইনুককে আরও বেশি সন্দিহান করে তোলে। কোম্পানিতে ফিরে সে সাথে সাথে আর্ট গ্যালারির উপর তদন্ত শুরু করে। অপ্রত্যাশিতভাবে তার এক কর্মী একটি চমকপ্রদ গোপন তথ্য আবিষ্কার করে। আর্ট গ্যালারির ইনচার্জ হল জংউনের স্ত্রী, যার নাম হা কিয়ং। কিন্তু 5 বছর আগে এক দুর্ঘটনায় হা কিয়ং কোমায় চলে যায় এবং আর কখনো জ্ঞান ফেরেনি। এই খবর ইনুককে স্তব্ধ করে দেয়। কয়েকদিন আগেই তো সে জংউনের স্ত্রীর সাথে দেখা করেছিল। একজন কোমা রোগী কিভাবে সেখানে দাঁড়িয়ে থাকতে পারে? এখন সে নিশ্চিত হয় যে জংউন তার কাছ থেকে কিছু লুকাচ্ছে। মারির গুম হওয়ার সাথে নিশ্চয়ই এদের কোনো যোগসূত্র আছে। স্ত্রীর নিখোঁজ হওয়ার পেছনের সত্য জানতে সে সেই নার্সিংহোমে যায় যেখানে হা কিয়ং ভর্তি ছিল। কিন্তু সেখানে সে হা কিয়ংকে তো পায়ই না, বরং জংউনকে দেখতে পায়। ইনুকের প্রশ্নের জবাবে জংউন জানায় যে 5 বছর ধরে নার্সিংহোমে থাকলেও তার স্ত্রী এখন পুরোপুরি সুস্থ এবং বাড়ি ফিরে গেছে। ইনুক কোনো প্রমাণ না পেয়ে বাধ্য হয়ে ফিরে আসে, কিন্তু তার মন বলছিল যে জংউন ডাহা মিথ্যা কথা বলছে। ইনুক জানত না যে জংউনের স্ত্রী আসলে অনেক আগেই মারা গেছে এবং সে প্লাস্টিক সার্জারি করে মারিকে তার স্ত্রীর রূপ দিয়েছে। কোম্পানিতে ফিরে ইনুক আর্ট গ্যালারি সম্পর্কিত সব নথিপত্র চেক করে। সে অবাক হয়ে দেখে যে আর্ট গ্যালারিটি বিশাল ঋণের দায়ে ডুবে আছে। এটি তাকে একটি নতুন সুযোগ এনে দেয়। পরদিন সে আবার আর্ট গ্যালারিতে যায়। হারা তাকে জিজ্ঞেস করে যে সে নিজে কেন এসেছে। ইনুক বলে সে ম্যানেজারের সাথে দেখা করতে চায়। সে হারাকে এখনই তাকে ডাকতে বলে। হারা জানায় যে সে আগেই বলেছিল ম্যানেজার দেশের বাইরে আছে। তখন ইনুক ফাঁস করে দেয় যে সে শুনেছে ম্যানেজার শয্যাশায়ী এবং উঠতে পারে না। সে হুমকি দেয়